আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই দুইটা কি? কে কি চিনেন এই দুইটা? কেমন অদ্ভুত লাগছে না দেখতে? এগুলো কি দেখেন, আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি। কে বলতে পারবেন এগুলো কি? এগুলো হচ্ছে গরুর জিবলা। এটাকে ভালো করে সিদ্ধ করে এখন যে ভারী পাটটা থাকে জিবলার নিচে, যেটা দিয়ে জিবলা বের করে আমাদের ঘাস খায়, আমাদেরকে দেখায় না, লাড়াচাড়া মানে বের করে লালন করে না, সেই জিবলাটাকে ভালো করে পরিষ্কার করছে, একদম সেদ্ধ করে পরে এটাকে একদম ফেলে দিতে হবে। তারপর ছোটো ছোটো করে কেটে নিতে হবে। ছোটো ছোটো করে মানে কাটা শেষ, পেঁয়াজ রেডি। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলে রান্না খুব তাড়াতাড়ি হয়। এখন আমরা তেলটা গরম হয়ে যাবে, তেলে আমরা গরম মশলা দিয়ে দিব। আমাদের রান্নার শুরু। এখন আমরা লং আর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি, ভালো পরিমাণে দিয়েছি, যেহেতু দুটো জিবলা আর জিবলার একটু স্মেল আছে। এটাকে যত বেশি মশলা দিয়ে মাখা মাখা করে রান্না করতে পারবেন তত মজা। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আরও লাগবে, এই পেঁয়াজও হবে না, এটা একটু মাখা মাখা হতে হবে। আবার কিছু পেঁয়াজ দিয়ে দিব, কাটা হচ্ছে, পেঁয়াজ একটু শর্ট পড়েছে এই আর কি। এখন এই জিবলার ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিচ্ছি আমরা। এখন আদা রসুনটা কিছুক্ষণ ভেজে তারপরে আমরা মশলা দিয়ে দিব। এটাতে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া বেশি লাগবে, যেহেতু জিবলার একটা গন্ধ আছে। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, আপনার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর ধনিয়ার গুঁড়াও দেবো আমরা। এই যে হলুদ, মরিচ, জিরা দেওয়া শেষ। এখন আমরা দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। কেমন লাগে আপনাদের আমার কথা? আমি আপনাদের জাস্ট ফান করি, বিনোদন দেওয়ার চেষ্টা করি এই আর কি। এই যে ধনিয়ার গুঁড়ো দেখছেন কী পরিমাণ দিয়েছি। কষানো হয়ে গেছে মশলাটা, একটু পানি দিয়ে আবার কষাবো। তারপরে আমরা জিবলাটা যেটা রেডি করে রেখেছি পরিষ্কার করে ধুয়ে, সেই জিবলাটা দিয়ে দেব। এটা কিন্তু গরুর জিবলা। কালারটা দেখেন কি সুন্দর একটা কালার, তরকারিটার কষাইছি দেখেন কি সুন্দর কালার আসছে। মশলা কষানো যদি এত সুন্দর কালার হয়, আপনারা কিন্তু বলতে পারেন এত সুন্দর কালার কিভাবে? এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। একটা ভালো মানের শুকনো মরিচ নিজে গিয়ে কিনে তারপরে ভাঙায় আনবেন, তাহলে আপনার তরকারির কালারও ঠিক এরকম সুন্দর কোয়ালিটিফুল দেখতে হবে। জাস্ট ওয়াও একটা কালার, দেখলেই শান্তি, খাইলে তো আরও শান্তি। দেখেই যদি শান্তি লাগে, আচ্ছা খাবার যদি দেখতে পরিবেশ সুন্দর হয়, পরিবেশনটা সুন্দর হয়, তাহলে খেতেও নাকি ভালো লাগে। এখন জিহ্বাটাকে আমি একটু কষায় নিব, ভালো করে মিক্স করছি মশলার সাথে। যে মশলাটা এতক্ষণ কষাইলাম, জিহ্বাটা থেকে পানি ছাড়বে, এখন পানি দিব না। জিহ্বার পানিটা শুকায় আসলে, ভালো করে কষানো হলে তারপর আমরা লাস্ট একটা ঝোল দিয়ে একদম মাখা মাখা করব। এখন ঝোল দিয়ে দেবো। এখন আমাদের রান্না হয়ে কষানো হয়েছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এটা সেদ্ধ করা আগেরই, আবার পানি ছাড়ছে কষানোর সময়, তাই ততটা পানি দিতে হয়নি। আপনারা দেখতে পেলেন একদম অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন গরম মশলার গুঁড়া দিচ্ছি। কোন গরম মশলা? যেটা আমরা রেডি করে রাখি, এই যে তেহারি বিরিয়ানিতে যে মশলাটা আমরা একটাই মশলা ব্যবহার করি, সেই মশলাটা দিলাম। এখন দিচ্ছি জিরার গুঁড়া, উপর থেকে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। ভালোভাবে খেতে গ্রানটা আসবে। আর আস্ত কাঁচামরিচ দিলে মানে গরু মাংস বা এরকম মাংস টাইপের কিছু দিলে খুব ঘ্রাণ হয়। কেমন